আমরা বাঙালিরা কিন্তু ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করি। আর ভর্তা হলে কিন্তু আমাদের ভাতটাও একটু বেশি খাওয়া হয়ে যায়। আমি এখানে কাঁঠালের বিচি ভর্তা নিয়েছি, আর এর সাথে একটু নাগামরিচ ভেঙে নিলাম। কাঁঠালের বিচি ভর্তাটা কিন্তু একটু মিষ্টি হয়, এর সাথে যদি নাগামরিচ দিয়ে মাখিয়ে খাওয়া হয় তাহলে এর স্বাদ আর ফ্লেভার আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল এই ভর্তাটা খেতে। আমরা তো অনেকে অনেকভাবেই কাঁঠালের বিচি ভর্তা করেছি। আজকে আমি যেভাবে কাঁঠালের বিচি ভর্তা করব, আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলুন আপনাদের সাথে আমি কাঁঠালের বিচি ভর্তার রেসিপিটি শেয়ার করি। এখানে আমি কাঁঠালের বিচির উপরে সাদা ছালটা ফেলে গরম পানির ভিতর লবণ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ভালো করে কাঁঠালের বিচির উপরে ছালটা পরিষ্কার করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দেবো আমি প্রায় 10টার মতো কাঁচামরিচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখন এর ভিতর কাঁচামরিচটা দেওয়ার পরে আমি প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এখানে কাঁঠালের বিচির পরিমাণও আমার বেশি, এই জন্য আমি পেঁয়াজ রসুনের পরিমাণটাও এখানে বেশি দিব। আর এখানে একটা বড় রসুনের প্রায় 10-12 কোয়ার মতো রসুন আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে খুবই সামান্য একটু দিব, 1/2 চামচেরও কম হলুদের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিব লবণ। লবণটা দিয়ে এর ভিতর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যাতে কাঁঠালের বিচিটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ করে নিব। 15 মিনিট পরে এখনও কাঁঠালের বিচিতে কিন্তু বেশ খানিকটা পানি আছে, একদম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও প্রায় 10 মিনিটের মতো আমি যে সিদ্ধ করে নিলাম। কাঁঠালের বিচির মধ্যে এখনও কিছুটা পানি আছে, এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা সিদ্ধ করে নিব। এখন যে অল্প পানি আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে আমি নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিব। এই কাঁঠালের বিচির সাথে কিন্তু পেঁয়াজ রসুন সব একদম মিশে যাবে। এভাবে সব কিছু একসাথে মিশে গেলে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মজা হয়। এই যে কাঁঠালের বিচিটা বেশ ভালোভাবেই কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি এই যে ঠান্ডা করে পাটায় বেটে নিব। আর এদিকে আমি একটা প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা দিয়ে এর ভিতরে আমি 2টা পেঁয়াজ কুচি আর 4টা দেব শুকনা মরিচ। পেঁয়াজ আর শুকনা মরিচটা আমি একদম ব্রাউন করে ভেজে নিব। এভাবে যদি আপনারা কাঁঠালের বিচি ভর্তা না করে খেয়ে থাকেন, অবশ্যই একবার খেয়ে দেখবেন, খুবই মজা হয়েছিল এই ভর্তাটা খেতে। এই যে আমার পেঁয়াজ আর শুকনা মরিচ ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি খুবই সামান্য একটু লবণ দিয়ে এখন সব একসাথে ভালো করে মাখিয়ে নিব। আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ আর মরিচটা ভেজেছি দেখে আর পরে সরিষার তেল দিলাম না, এখন সব ভালো করে মাখিয়ে নিব। এই ভর্তার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এভাবে ভর্তা করে আপনারা কিন্তু অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। গরম ভাতের সাথে এরকম একটা ভর্তা থাকলে আর কোনো কিছুই লাগবে না। আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।